কিরে শোভন, কোথায় চললি? নদীতে নাকি? তোর মাথায় কোনো বুদ্ধি নেই নাকি? কাঁধে জাল নিয়ে কোমরে গামছা বেঁধে আমি নদীতে যাব না তো কি শ্বশুর বাড়িতে যাব? যদিও আমার বিয়ে হয়নি। এই তাও তো ঘুরিয়ে পেঁচিয়ে বলবার কি আছে? জিজ্ঞাসা করলাম, উত্তর দিলি তো হতো। আরে ভাই হিমেশ, তুই কথাটাকে মনে নিচ্ছিস কেন? আমি তো এমনি মশকরা করলাম। আরে ভাই জানি রে জানি। এমনি মজা করে আমিও বললাম আর কি। সেটাই বল। আমি ভাবলাম আবার তুই কিছু মনে করলি নাকি। আচ্ছা ওসব কথা ছাড়, তুই আজকে এত সকাল সকাল জমিতে কেন? অন্যদিন তো কই এত সকাল করে আসিস না। আর বলিস না রে ভাই, বিকেলে বউকে নিয়ে শ্বশুর বাড়িতে যাব, তাই আজকেই সকাল সকাল অনেকদিন ধরেই বায়না ধরেছে আর কি, বুঝলি? ও, এই জন্য। হাসছিস তো? হাস হাস। একবার যখন বিয়ে হয়ে যাবে তারপর দেখবি এই হাসি কোথায় চলে যাবে। হ্যাঁ। আরে বাবা তুই রেগে যাচ্ছিস কেন? আচ্ছা তুই তোর কাজ কর, আমি এখন চলি। নদীতে যেতে হবে, মাছ ধরবো তো। হুম হুম, যা যা, ঠিক আছে। গোপীনাথ, আমার সাথে একবার আমার কেবিনে এসো, কথা আছে তোমার সাথে। আচ্ছা ম্যাডাম, এক্ষুনি যাচ্ছি। এসো গোপীনাথ, চেয়ারে বসো। গোপীনাথ, তোমাকে ডাকা হয়েছে এই কারণে যে আমরা তোমার ওপর বিগত কয়েক মাস ধরেই লক্ষ্য রাখছিলাম। দেখলাম তুমি মনোযোগ সহকারে ভালোভাবে কাজকর্ম করছো। এটা দেখে আমরা খুবই খুশি। তাই এর উপহার হিসাবে তোমায় আমরা 15 দিনের ছুটি দিচ্ছি। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। যাও গুপি, তুমি তোমার বাড়ি যাও, ভালোভাবে ছুটি কাটিয়ে এসো। অনেকদিন হলো তোমার বাবার কাছে যাওয়া হয়নি। তোমায় তো কত করে বলি, তবু তুমি আমার কোনো কথা শুনবে না। এবার যাব, গিয়ে বাবাকে নিয়ে আসবো আমাদের বাড়ি। তোমার যেটা ভালো লাগবে সেটাই করো, আমার কোনো আপত্তি নেই। বাবা, ও বাবা, দেখো তোমার মেয়ে এসেছে। মা, তুই এসেছিস? আয় আয় ভেতরে আয় মা। বাবা জীবন, তুমিও ভেতরে এসো। অনেকদিন পর তোর সাথে দেখা হলো রে মা। তোর মা গত হওয়ার পর আর তোদের বাড়ি যাওয়ার সুযোগ হয়ে ওঠে না, তাই তোদের পথ চেয়ে বসে থাকি। তুমি মন খারাপ করো না বাবা, এবারে এসেছি তোমাকে নিয়ে যাব আমাদের বাড়ি। জি শ্বশুর মশাই, আপনার মেয়ে একদম ঠিক কথা বলেছে। আপনি একদম মন খারাপ করবেন না, আমরা আপনার পাশে আছি। বাবা, তোমার তো শরীরটা অত ভালো নয়, তুমি একটু বিশ্রাম করো। রান্না বান্নার কাজ আমি দেখে নিচ্ছি, শুয়ে পড়ো তুমি। আচ্ছা মা, আমি শুয়ে পড়ছি। হ্যাঁ, তুই আস্তে আস্তে সবকিছু করে নিস। কিরে গুপি, কেমন আছিস? এতদিন পর তো গ্রামে এলি, এই আসছিস নাকি? ভালো আছি রে। কি আর করব বল, ছুটি পাইনি, তাই আসতেও পারিনি। তোদের তো অফিসে কাজ, ছুটি না দিলে কি করে আসবি? তা তুই কোথায় যাচ্ছিস? মাছ ধরতে নাকি? হ্যাঁ, মাছ ধরতেই যাচ্ছি রে, না হলে আর সংসার চলবে? হিমেশের কি খবর রে? সে কালকে শ্বশুর বাড়ি গেছে। আজকে বেলার দিকে চলে আসবে। বিকেলে চায়ের দোকানে দেখা হবে সবার। এখন তাহলে আমি আসি রে, বুঝলি? তুইও বাড়ি যা। হ্যাঁ, বিকেলে চায়ের দোকানে দেখা হচ্ছে তাহলে, কেমন? এর সময় মতো চায়ের দোকানে চলে আসিস কিন্তু। নীলিমা, একটু তাড়াতাড়ি নাও, এবার তো বেরোতে হবে। এই তো হয়ে গেছে, শুধুমাত্র বাবার কিছু জামা কাপড় নেব, তাহলেই হয়ে যাবে। তাড়াতাড়ি নাও একটু, না হলে তো পৌঁছাতে দেরি হয়ে যাবে। বাবা জীবন, তোমরা আমার জন্য কত কিছু করেছো। এই বুড়োটা তোমাদের ওপরই নির্ভরশীল। শ্বশুর মশাই, আপনি এরকম ভাবে বলবেন না। আপনি তো আমার বাবার মতো। আমরা আপনার দায়িত্ব নেব না তো কে নেবে বলুন তো? অনেক ভাগ্য করে তোমার মতো একটি জামাই পেয়েছি। এখনকার দিনে সবাই স্বার্থপর। শ্বশুর মশাই, আপনি আমার বাবার মতো, আর আমি আপনার ছেলের মতো। এবার তো ছেলের দায়িত্ব যে তার বাবাকে দেখাশোনা করা, তাই না? সোনার টুকরো ছেলে পেয়েছি একটা। আজকালকার দিনে নিজের ছেলে মেয়েরাই বাবা মাকে দেখে না, কিন্তু তোমার মতো মানসিকতা সবার হলে এই ঘটনা আর ঘটবে না। শ্বশুর মশাই, আমি শুধুমাত্র আমার কর্তব্যটাই পালন করছি। আরে বাবা, তোমার চোখে জল কেন? এটা জল নয় রে মা,
এটা আনন্দের অশ্রু। তোদের মতো ছেলে মেয়ে পেয়ে আমি আজকে ধন্য। কি গো, কি হয়েছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। সে অনেক ঘটনা, পরে একদিন বলবো। তোমার হয়ে গেলে চলো, না হলে দেরি হয়ে যাবে আবার। হ্যাঁ, আর হয়ে গেছে। অনেকদিন পর বাড়িতে এলাম। এই বাগানটাতে শৈশবে কত খেলা করেছি, কত আনন্দ করেছি। আর এখন বাড়িতে আসার সময় পাই না। জীবনটা কত বদলে গেছে। ও বাবা, বাগানের এই দিকটায় তো কত বুনো কচু গাছ জন্মেছে। দেখে যেন মনে হচ্ছে বাগানটা কচুর বাগান। এতদিন বাগান পরিষ্কার করা হয়নি। বনপালা তো হবেই। যাকগে, বাড়িতে যাই। রামু কাকা, তোমার হাতের চায়ের জবাব নেই। সেই ছোটবেলা থেকে দেখে আসছি, কিন্তু তোমার চায়ের স্বাদ সেই একই রকম আছে। একেবারে দারুণ। চা বিক্রি করে সংসার চালানো ভালোভাবে তো করতে হবেই, না হলে কি আর খরিদ্দার হবে বলো? হ্যাঁ কাকা, যা বলেছ, কিন্তু তোমার হাতে একটা আলাদাই জাদু আছে। তোমার চা যে একবার খাবে, সে আবারও ফিরে আসবে এই দোকানে চা খেতে। এটা একদম খাঁটি কথা বলেছিস। আমি শহরে কত দোকানে চা খেয়েছি, কিন্তু রামু কাকার চায়ের মতো স্বাদ কোনো জায়গায় পাইনি। একবার কাপে চুমুক দিলেই মন প্রাণ যেন জুড়িয়ে যায়। আহা! আরে গুপি, যে কবে এলি রে? আমি তো এসেছি সেই সকালে রে। তা তুই জানবি কি করে বল? তুই না হয় শ্বশুর বাড়ি বেড়া, হ্যাঁ? ভাই, যা বলেছিস। তোদের বৌদি অনেকদিন ধরে বলছিল রে, তাই জন্যই একবেলা ঘুরে এলাম। আরে পাগল, আমরা তো তোর সাথে একটু মশকরা করছিলাম। বল, কেমন আছিস? ভালোই আছি রে। তুই কেমন আছিস? বেশ রোগা হয়ে গেছিস দেখছি। ভালোই আছি রে। কাজের বিশাল চাপ, তাই ভালো করে খাওয়া দাওয়া হচ্ছে না। এত কাজের চাপ হলে রোগা এমনি হয়ে যাব। ওসব ছাড়, অনেকদিন পর তুই গ্রামে এসেছিস। চল, আমরা কোথাও ঘুরে আসি কিছুদিনের জন্য। হ্যাঁ চল না, আমার কোনো আপত্তি নেই। ভাই, ঘুরতে গেলে তোরা যা, আমি যেতে পারবো না। কেন রে, তোর আবার কি হলো? এমনিতে কিছু হয়নি, কিন্তু আমি যেতে পারবো না। কি হয়েছে আমাদের খুলে বল না, তাহলে আমরা সাহায্য করতে পারবো। উম, এখন হাতে বেশি টাকা পয়সা নেই, তাই যেতে পারবো না। আবার তার উপর শ্বশুর মশাইয়ের দেখাশোনার দায়িত্ব আমার উপরই। যেতে পারবো না রে আমি। তোরা যা, ঘুরে আয়। তা বললে হয় নাকি? ছোটবেলা থেকে সকলে যা করেছি একসাথে করেছি, এখন তোকে রেখে যাব কি করে? তাহলে অন্য কিছু ভাবা যাক, বেড়াতে যাওয়া বন্ধ। যদি কম খরচায় কিছু করিস তাহলে আমায় বলিস, আমি থাকবো। তাহলে একদিন সবাই মিলে বনভোজন করলে কেমন হয়? হ্যাঁ, এই পরিকল্পনাটা ভালো। কম খরচে আনন্দ করা যাবে। খরচ তো কম, কিন্তু বনভোজন করবি যে, বন কোথায়? এখনকার দিনে কোথায় আর বনপোলা থাকবে? হ্যাঁ, আমার বাগানে করতে পারিস। বাগানটা বুনো কচু গাছে ভর্তি হয়ে আছে। কচু বাগান বলি মনে হচ্ছে। ওখানটা বেশ ভালো জায়গা বনভোজন করবার জন্য। ব্যাস, তাহলে তো হয়েই গেল। ওখানেই বনভোজনের আয়োজন করা হবে। কম খরচে আনন্দ হবে, কেমন? সব যখন ঠিক হয়ে গেছে, তাহলে আর দেরি করে লাভ নেই। কালকেই আমরা বনভোজন করব। আমি কালকে ভোরে উঠে নদী থেকে অনেক মাছ ধরবো। সেই মাছ বনভোজনে রান্না করা হবে, কেমন? আমি আমার চাষের আলু দেব। বাকি যা লাগে আমি দেব তাহলে। ভাত, ডাল, মাছের কালিয়া, চাটনি, পাঁপড়, মিষ্টি, এই হবে আমাদের মেনু। সকলে রাজি আছিস তো? এত কিছু পদ রান্না করতে তো অনেক খরচ পড়ে যাবে। এত টাকা পাবো কোথায়? আরে বাকি সব টাকা আমি দেব বলেছি তো। তুই শুধু তো চাষের আলু দিস। শোভন, তুই বেশি করে মাছ ধরিস, বুঝলি? তারপর যা লাগে আমি দেব। ভাই, আমার বাড়িতে আমার শ্বশুর মশাই এসেছেন। উনি থাকবেন, কিন্তু না হলে ওনার জন্য আলাদা করে কি রান্না করব? আরে তুইও তো চিন্তা করছিস কেন? আমরা তো তোর বন্ধু নাকি? খারাপ সময়ে আমরাই তো তোর পাশে থাকবো। অত চিন্তা করিস না। বৌদি আর তোর শ্বশুর মশাইকেও নিয়ে আসবি, কেমন? আচ্ছা, তাহলে এখন উঠি রে। কালকে সকালে চলে আসিস সবাই আমার কচু বাগানে, কেমন? হ্যাঁ, আমরা চলে যাব। অনেক কাজ আছে তো। ভাই, আমার কিন্তু যেতে একটু দেরি হবে। আমি মাছ ধরতে যাব, তারপর ওখানে যাব, কেমন? হ্যাঁ রে, তুই ভালো করে মাছ ধর, তবেই তো ভালো করে খাওয়া দাওয়া হবে। নীলিমা, কালকে তোমার অনেক কাজ। কেন গো?
কি কাজ? আমরা 3 বন্ধু মিলে ঠিক করেছি কালকে বনভোজন করব, আর সেই বনভোজনে রান্না করতে তোমাকে হবে। ও আচ্ছা, রান্না করে দিতে হবে? এটা আবার অনেক কাজের কি হলো? শ্বশুর মশাই, আপনিও যাবেন আমাদের সাথে বনভোজন করতে, সকলে মিলে আনন্দ করব। তা বাবা জীবন, বনভোজন কোথায় হবে? আমার এক বন্ধুর বাড়িতে, নাম তার গুপি, তার বাগানই হবে। বাবা জীবন, আমি গেলে তোমাদের কোনো সমস্যা হবে না তো? তোমার জামাই যখন বলেছে তখন কিসের অসুবিধা? তুমি যাবে আমাদের সাথে, খুব মজা করব আমরা। এখন তাহলে শুয়ে পড়ো, কালকে সকালে উঠতে হবে। উম, আম, আহা, কি সুন্দর স্বাদ! আজকের ভোজটা বেশ ভালো রকমই হবে। বৌদির হাতের রান্না ভালো হবে না আবার? মাছগুলো কি সুন্দর খেতে হয়েছে! আর যা লাগবে আমার থেকে একটু চেয়ে নিও, আমি দেব। বৌদি, তুমি খেতে বসো, না হলে তুমি আর পাবে না। যা খেতে হয়েছে না! সকলে দারুণ ভোজ দেবে। বসে পড়ো, বসে পড়ো, খেতে বসো। তোমরা আগে খেয়ে নাও, তারপর আমি খাবো। সকলেই খুব আনন্দিত হয়ে ভোজন করে। এইভাবেই 3 বন্ধু নিজেরা নিজেদের পাশে থেকেই আনন্দ ফুর্তি করে। সকলে খুবই আনন্দিত, কেউ কাউকে পর ভাবে না। সবাই নিজের আপন মানুষ। সম্পর্ক ঠিক রাখলেই অনেক কিছু ভালো হয়।